সম্মানিত সুধীমণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হলো যে সাইলেন্স বা চুপ থাকার মাধ্যমে কিংবা নীরব থাকার মাধ্যমে কিভাবে প্রতিরোধ ক্ষমতা বা প্রতিরোধ শক্তি গড়ে তুলবেন। সাইলেন্স হলো কাইন্ড অফ দুর্গের মতো, যে দুর্গের ভিতর আপনি থাকলে পরে আপনাকে কেউ আক্রমণ করার সাহস পাবে না। তো সাইলেন্স কি? সাইলেন্স হলো সোজা কথায় ইউ হ্যাভ টু রেইজ ইউর উইজডম ওভার দ্য কেওস। কেওস অশান্তি গণ্ডগোলের মধ্যে আপনার উইজডম কিংবা প্রজ্ঞা বুদ্ধিবৃত্তিকে বিজয়ী করা। ঠিক আছে, এটি হলো এমন একটি জিনিস যেটির মাধ্যমে আপনি অন্যের ঝগড়া জাটি ঝড়ঝাপটার মধ্যে নিজেকে নিমজ্জিত না করার জন্য অস্বীকৃতি জ্ঞাপন। ঠিক আছে, সাইলেন্স বা নীরবতা বা চুপ থাকা হলো এক ধরনের ডিসিপ্লিন, যে ডিসিপ্লিন আপনাকে যেটি শেখায় সেটি হলো যে ইউ গট টু হোল্ড ইউর টাং। হ্যাঁ, আপনার জিহ্বাকে সামাল দেওয়ার ক্ষমতা এই নীরবতা বা চুপ থাকাটা শিখিয়ে দেয়। তো চুপ থাকাটা বা নীরব থাকাটা হলো তখনই যখন আপনি কোনো অপ্রীতিকর কথা বলার ইচ্ছা পোষণ করছেন, আপনি বলতে চাচ্ছেন, সেই মুহূর্তে আপনার মানে জিহ্বাকে আগলে রাখা বা আটকে দেওয়া, এটিকে সামাল দেওয়া, এটি হচ্ছে সাইলেন্স। ঠিক আছে, তো আরেকটু ব্যাখ্যা বিশ্লেষণ করি। সাইলেন্স হলো, ধরুন আপনাকে কেউ দেদারসে গালিগালাজ করে অপমানিত করছে, এই জায়গায় আপনি তাকে পাল্টা গালিগালাজ করতে যাবেন। এই মুহূর্তে যদি আপনি আপনার জিহ্বাকে হোল্ড ব্যাক করেন, মানে আপনার জিহ্বার ব্যবহার না করে চুপ থাকেন, তাহলে এটি হচ্ছে সাইলেন্স। বোঝা গেল? আমি বোধহয় বুঝাতে সক্ষম হয়েছি। তো সাইলেন্স, পাঁচটি নিয়মে সাইলেন্সের প্র্যাকটিস করতে হয়। নাম্বার ওয়ান হলো যে সাইলেন্সের মাধ্যমে আপনি আপনার দুর্বলতা প্রকাশ করছেন না, বরং আপনি 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 অপশক্তিকে কিংবা আপনার বিরুদ্ধে কোনো কিছু ঘটে যাওয়াটাকে প্রতিরোধ করছেন। তো সাইলেন্স হলো যে আপনি কারো প্রভোকেশনের কিংবা কারো উস্কানির দ্বারা উদ্দীপ্ত হচ্ছেন না, উদ্দীপ্ত না হয়ে আপনি আপনার মতো কাজ করে যাচ্ছেন। তো সাইলেন্স জিনিসটা বুঝতে হলে একটি উদাহরণ দিতে হবে আমাকে। আগুনে যদি আপনি ঘি ডালতে থাকেন বা আগুনে যদি আপনি বেশি করে পেট্রোল দিতে থাকেন, তাহলে আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। এই জায়গায় যদি আগুনে পেট্রোল কিংবা কেরোসিন ঢালা থেকে বিরত থাকেন, তাহলে আপনি আপনি আগুনের প্রকটতাকে আর বাড়তে দিলেন না। ঠিক আছে, এটি হচ্ছে সাইলেন্স থাকার প্র্যাকটিসের অন্যতম একটা নমুনা। তো আমি আরো বিষয় নিয়ে আসছি, এই বিষয় নিয়ে আরো কথা বলবো। আম, একটি মানে আমি বলি, আগুনের কাছ থেকে যদি কাঠকে সরিয়ে নেওয়া হয়, তাহলে আগুন জ্বলতে পারে না। আগুন কোনো কাঠ যদি না থাকে, তাহলে আপনি আগুন ধরাতে পারবেন না। বা আগুন ধরানোর মতো যদি কোনো জিনিস আপনার কাছে না থাকে, তাহলে আগুন ধরানো সম্ভব হবে না। ঠিক আছে, তো একটা শুকনো কাঠকে যদি আগুনের কাছ থেকে সরিয়ে নেন, তাহলে দেখবেন আগুনের আর কোনো ক্ষমতা নাই। তো একইভাবে অপমানসূচক কথা, হ্যাঁ, মানে অপমানসূচক কথা, ইনসল্ট, এই 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 সমস্ত জিনিসের সামনে যদি আপনি
এই সমস্ত আগুন নামক, অগ্নি নামক জিনিসগুলোর সামনে থেকে যদি আপনি কাঠকে সরিয়ে নেন, তাহলে দেখবেন যে আগুনের আর শক্তিই থাকছে না। তো এখানে এই সাইলেন্স প্র্যাকটিস করার জরুর মানে দরকার রয়েছে। গেল এইটা। তো সাইলেন্স কি? সাইলেন্সের প্র্যাকটিস আপনাকে কোন সময় করতে হবে এবং কেন করতে হবে? দেখুন, আপনার ক্রোধ, ভয়, ভীতি, ইনসিকিউরিটি এগুলো আপনার 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 মাধ্যমে প্রকাশিত হয় যখন আপনি এই সময় এই বিশেষ বিশেষ পরিস্থিতিতে আপনাকে চুপ চুপ না রাখতে পারেন। তো এই পৃথিবীতে চতুর্দিকে আমাদের রয়েছে কেওস, গন্ডগোল, সুরগুল, শব্দ দূষণ, গসিপ, চিৎকার, এই এগুলো রয়েছে। এখন আপনার আশেপাশের মানুষ আপনাকে আপনাকে আপনার ক্রোধ, ভয়ভীতি, ইনসিকিউরিটি ইনসিকিউরিটির বহিঃপ্রকাশ ঘটানোর জন্য আপনাকে প্রভোগ করবে। এখন এখন তাদের প্রভোকেশনের মুখে যদি আপনি উত্তেজিত হয়ে পড়েন, তাহলে তারা সাকসেসফুল হয়ে গেল। ঠিক আছে? তো আপনার ক্রোধ, ভয়, ভীতি, ইনসিকিউরিটি এই সবগুলোই প্রকাশ পেয়ে যায় যখন 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 আপনি এগুলোর জবাব দিতে যান, কোনো কিছুর জবাব দিতে যান। তো এগুলোকে লুকিয়ে রাখার একটি মাত্র পথ হলো সাইলেন্স। গেল এইটা। 2 নাম্বার হচ্ছে, কোনো মানুষ যখন আপনার সাথে কটু কথা বলবে, আপনাকে অপমানিত করবে বা আপনাকে গালি দেবে, তখন তার উদ্দেশ্য থাকবে যে আপনার কাছ থেকে এর প্রতি উত্তর পাওয়া বা প্রত্যুত্তর পাওয়া। যদি আপনি কটু কথার বদলে, গালির বদলে গালি দিয়ে থাকেন, তাহলে তাহলে আপনি ওই ব্যক্তির মতো হয়ে গেলেন যে ব্যক্তিটি আপনাকে কটু কথা বা গালি দিয়েছে। ইউ হ্যাভ গন ডাউন টু দেয়ার লেভেল অর হিজ অর হার লেভেল। ঠিক আছে? তো এক্ষেত্রে যদি আপনি সাইলেন্ট থাকেন, তাহলে আপনি আপনার মোরাল ভ্যালুটাকে বজায় রাখলেন। আপনি আরো অন্যান্য মানুষের মতো হলেন না। তাহলে অন্যান্য কটুবাসী, কর্কশবাসী, অপমানকারী এবং আপনার মধ্যে একটা পার্থক্য রাখার জন্য আপনি তাদের মতো কথা না বলে চুপ থাকলে পরে আপনি প্রমাণ করে দিতে পারবেন যে আপনি হচ্ছেন একজন নৈতিক গুণাবলী সম্পন্ন একজন মানুষ। আপনার নৈতিকতার স্ট্যান্ডার্ড রয়েছে। ঠিক আছে? এটি আপনাকে প্রমাণ করতে হবে। অপরপক্ষ যখন আপনার সাথে এই ধরনের দুর্ব্যবহার করবে বা এই জাতীয় অপকৌশল অ্যাপ্লাই করবে, তখন যদি আপনি চুপ থাকেন, তাহলে আপনি ভালো করে তাদেরকে একটা মেসেজ দিয়ে দিতে পারবেন যে একটা মেসেজ দিয়ে দিতে পারবেন এইভাবে যে আপনি তাদের মতো না। দ্যাটস হাউ ইউ আর্ন রেসপেক্ট ফ্রম দোজ পিপল বা দিস পিপল। ঠিক আছে? গেল এইটা। 3 নাম্বার, যারা আপনাকে রাগান্বিত, ক্রোধান্বিত কিংবা উত্তেজিত উত্তেজিত হতে দেখতে চায়, তারা আসলে আপনার রিয়াকশন চাচ্ছে। এখন আপনি যদি আপনার রিয়াকশন দেখিয়ে ফেলেন, হুম, তাহলে এক্ষেত্রে যারা যে যারা আপনাকে উত্তেজিত করতে চেয়েছিল, তারা তাদের পারপাস সার্ভ করে ফেলল। এক্ষেত্রে যদি আপনি তাদেরকে ব্যর্থ করে দিতে চান, তাহলে আপনার উচিত হলো যে কোনো পাত্তাই না দেওয়া, কোনো কথাই না বলা। ঠিক আছে? 4 নাম্বার, সাইলেন্সের মাধ্যমে ইউ ক্যান মাস্টার ইয়োর ক্যারেক্টার। হুম, সাইলেন্সের মাধ্যমে সাইলেন্সের মাধ্যমে আপনি যদি নিজেকে ডিসিপ্লিন করতে পারেন, তাহলে মনে রাখতে হবে আপনি সেই নাবিকের মতো, যে নাবিক সমুদ্রের ঝড়ঝাপটার মধ্যেও তার জাহাজ কনস্ট্যান্টলি চালাতে থাকে। সে ঝড়ঝাপটার তোয়াক্কা করে না। সে যদি তোয়াক্কা করে, তাহলে তার জাহাজ চালানো সম্ভব হবে না। তো আপনাকে সেই নাবিকের মতো হতে হবে। আর অন্য মানুষের সাথে
কথা বলার আগে লিসেন টু ইয়োর সেলফ, আপনি আপনাকে শুনতে হবে। আপনার বিবেক কি বলে সেটি শুনবেন, মানুষ কি বলে সেটি শোনার দরকার নাই। আপনি আপনার ইনার ফোর্সের কাছ থেকে কি শুনতে চাচ্ছেন সেটি শুনুন। ঠিক আছে? আম ৫ নাম্বার হলো আপনি আপনি যে নীতিটি ফলো করবেন সেটি হলো লেট দেম স্পিক। হুম? লেট দেম স্পিক। তাদেরকে কথা বলতে দিন। দুনিয়ার মানুষদেরকে আপনি কথা বলতে দিন। কিন্তু আপনি আপনি কি করবেন? আপনি কথা না বলে শুনবেন। ঠিক আছে? কেওসের মধ্যে আপনি কেওটিক হবেন না। চিৎকারকারীর মধ্যে আপনি তাদের অন্তর্ভুক্ত হবেন না। যেখানে গসিপ হচ্ছে সেই জায়গায় আপনি নীরব থাকবেন। যেখানে আপনার ইনভলভ হওয়ার কথা না সেখানে আপনি ইনভলভ না হয়ে চুপ থাকবেন। আপনার এই চুপ থাকাটা আপনাকে অনেক ক্ষতির হাত থেকে বাঁচাবে। আপনি যখন অন্য মানুষ গসিপ করছে, পরনিন্দা করছে কিংবা ফালতু কথাবার্তা বলছে, তখন আপনি এইগুলোতে যদি ইনভলভ না হয়ে চুপ থাকেন তাহলে আপনি একটা বার্তা দিয়ে দিলেন। বার্তাটা হলো কি জানেন? বার্তা হলো যে ইউ আর নট ইনটু দিস, আপনি এগুলোর মধ্যে নাই, আপনি আপনাকে আলাদা করে ফেললেন। তো সারা দুনিয়ার মানুষ যা ইচ্ছা তাই বলুক, নয়েজ মেক করুক, চিৎকার করুক, গসিপ করুক, গালাগালি করুক, আপনি করবেন না। আপনার এই জায়গায় এইসব জিনিস থেকে বিরত থাকাই হলো সাইলেন্স। তো সাইলেন্স আমাদেরকে রক্ষা করে। হ্যাঁ, আমরা চুপ থেকে আমরা অনেক কিছু প্রতিরোধ করতে পারি। ঠিক আছে? আজকে এই পর্যন্ত থাকুক। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।